বাদিকটা চলে গেল পুরুলিয়া, এটা দিয়েও ঝাড়গ্রাম হয়ে যাওয়া যায় কলকাতা। আর সোজা চলে যাচ্ছি আমরা জামশেদপুরের দিকে। দুদিকেই দলমা পাহাড় রেঞ্জ, হাতি ক্রসিং এখান থেকে হয় ভালোই, সেই জন্য অনেক সিম্বল দেওয়া রয়েছে। এই পাহাড় থেকে ও পাহাড়ে যায়, মধ্যখানে রাস্তা এখনো অনেক এলিভেটেড করে দিয়েছে, কিন্তু তবুও মধ্যে মধ্যে কিছু জায়গা রয়েছে যেখান থেকে হাতি ক্রস করে। আমরা এখন ঢুকে পড়লাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির গেট দিয়ে। তো আমরা সোজা এগিয়ে চললাম, আর রাস্তা মানে শুরুতেই আর কি সবুজে সবুজ, তার মধ্যেখান থেকে গ্রামের রাস্তা চলে গেছে। তো আমরা এগিয়ে চললাম গ্রামের রাস্তা ধরে। ও পোস্টারে লেখা রয়েছে হামে জিনে দো, হ্যাঁ, ডিস্টার্ব মত করো। সামনে আমাদের দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। তো এই গেটের সামনে দিয়ে আমরা ঢুকে পড়লাম। বেশ কিছুটা রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা আর কি, ওই দলমার যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি রাস্তায় দিকে ঢুকছে সেখান থেকে প্রায় 5 কিলোমিটার আমাদের দূরে আছি। আমরা এগিয়ে চললাম এই গ্রামের রাস্তা ধরে, আর সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে। এখন সময় প্রায় সকাল 11:30। চলুন আমাদের সাথে, আমরা দেখাতে দেখাতে নিয়ে যাই। এইখান থেকে ডান দিকে আর কি ঢুকে যাব আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি গেটের দিকে। এখানে আমরা একটু চা খেয়ে নিলাম, চা বিরতি নিয়ে আমরা এগিয়ে চললাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির দিকে। তো এখানে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির শুরুতেই রয়েছে হচ্ছে মাকুলাকোচা রিসর্ট আছে, যেটা একদম দলমার পাদদেশে আর কি। এখানেই ম্যাক্সিমাম মানে ট্যুরিস্টরা এসে থাকে। তারপরে সবাই গিয়ে সেই দলমা টপে যদি কারোর যাওয়ার থাকে সেখানে যায়। তো আমাদের এবারের প্ল্যান যেটা, সেটা হচ্ছে যে আমরা একদম উপরের দিকে এগিয়ে যাব। তো এখানে সামনে গেট, এখানে নিশ্চয়ই টিকিটের ব্যবস্থা আছে। চলুন জেনে নিই কীরকম কী অবস্থা এখানে। তো এখানে অনেক জিপসিও দেখছি, ট্যুরিস্টের ভিড় আছে। তো আমরা এখানে নেবে টিকিট এন্ট্রির কী ব্যাপার আছে দেখে নিই। এখানে আমরা টিকিট কেটে নিলাম প্রাইভেট গাড়ির জন্য 650 টাকা, আর 10 টাকা করে হচ্ছে প্রত্যেক, যতজনে থাকবে প্রত্যেকের জন্য 10 টাকা করে। আর এখান থেকে যে জিপসি সাফারি আছে সেটা 2800 টাকা করে নেয়। তো সেটা বুক করে যেতে হয়, অথবা ওই পুরো যদি 18 জন থাকে তাহলে তাদেরকে নিয়ে আর কি যেতে পারেন। তো আমরা এই মাকুলকোচা যে দলমা রিসর্ট, এটা আমাদের বাদিকে। আমরা এই মাকুলকোচা রিসর্ট থেকে সোজা দলমা টপের দিকে এগিয়ে গেলাম, দিকে উঠব। এটা মোটামুটি এই বাদিকে আমাদের মাকুলকোচা। আর এর যে উচ্চতা, সেই উচ্চতাটা মোটামুটি মানে মিন সি লেভেল থেকে প্রায় 1000 মিটার। তো রাস্তা এখানে দেখছি তো সব ওই পাথরের ইট দিয়ে আর কি বসানো আছে, তো ঠিকঠাকই আছে। চলুন আমরা প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে যাই সামনের দিকে। আপনারাও আমাদের সাথে চলুন, আমরা একদম দলমা টপের দিকে যাব। আমরা এখন উঠে চলেছি দলমা টপের দিকে, হিল টপ। তো রাস্তা এরকম, আর এখানে কিন্তু লোকাল দু একটা বাইক যারা রয়েছে, মানে এখানকার কিছু পুলিশ চেকপোস্ট আছে, আর গ্রামের কিছু লোকজন থাকে। তো তাদের বাইক ছাড়া কিন্তু বাইরের বাইক একদমই অ্যালাউ না। 2023 সাল থেকে বাইক নিয়ে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে।
কারণ বাইক নিয়ে অনেক মানে যা হয় আর কি, নেশা ফেশা করতো ওপরে গিয়ে, তো অন্যরকম উৎপাত হতো। তো সেগুলোর থেকে আর কি এখন মুক্ত, অত কিছু ব্যাপারই নেই। তো এখানে খুবই কম গাড়ি ওঠে, আর ফরেস্টের যা গাড়ি ওঠে সেটাই, আর পার্সোনাল গাড়ি নিয়ে যদি কেউ আসেন তাহলে তারা আসতে পারবেন। আর রাস্তা তো দেখছেন ক্রমশ উপরের দিকে উঠেই যেতে হচ্ছে, রাস্তা কিন্তু একদম ব্ল্যাকটপ নয়, মাঝে মাঝে ইট পাথরের নুড়িও পড়ে আছে। তো তবে যে কোনো গাড়ি কিন্তু নিয়ে আসতে পারবেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব একটা ম্যাটার করবে না। আর মানে খুব বোল্ডার এরকম কিছু নেই। আর যারা বিশেষ করে পাহাড়ে চালাবেন চালাবেন মনে করছেন, আমি তো বলবো তারা অন্তত একবার এই দলমা টপে আসুন। এসে আপনার হাত ঠিক আছে নাকি পাহাড়ে চালাবার জন্য। এটাও যথেষ্ট উঁচু, কিন্তু যেহেতু টার্নিংও আছে, রাস্তা খারাপও আছে, সব মিলিয়ে এটা একটা মানে পাহাড়ে চালাবার ট্রেনিং মতন হয়ে যেতে পারে যারা নতুন গাড়ি নিয়ে আসবেন। আর সামনে প্রায় এখন 12টা বেজে গেছে, দেখুন জঙ্গল মানে এত গভীর এখানে। তো আমি তো মানে মাঝে মাঝে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, এখানে আর ঢোকা যাচ্ছে না। আর এখানে প্রচুর গাছ রয়েছে। সেই গাছগুলোর মধ্যে যেমন ধরুন ম্যাঙ্গো মানে আম গাছ রয়েছে, গুয়াভা, পেয়ারা রয়েছে, লেমন আছে, আর মহুয়া আছে। তবে এটা বলতে বলতে এই দেখুন কান একটু আটকে আটকে এসছে, মানে অনেকটা উপরে উঠে গেছি। এছাড়া যেমন ধরুন নিম আছে, বাবুল আছে, মানে বাঁশ ঝাড় আছে, অর্জুন গাছ আছে, এরকম শাল গাছও আমি দেখতে পেয়েছি। তো এখানে প্রচুর গাছগাছরাও রয়েছে। এছাড়া বিভিন্ন রকমের নাকি পাখি, যদিও আমি দেখতে পাইনি, আমি মানে চলার পথে বেশ কিছু বাদরের দেখা পেয়েছি। আর একদম সত্যি কথা বলতে বেশ শান্ত রাস্তা। দেখুন সামনের দিকে উঠে যাচ্ছি কতটা, তো এটা ট্রেনিংয়ের জন্য খুব ভালো। আর দুপাশেই গাছ রয়েছে, রিস্ক ফ্যাক্টরটা একটু কম। তো চলে আসুন আপনারা, যারা যারা মনে করছেন নিজের গাড়ি নিয়ে একবার দলমা টপে আসবেন। আর দলমা টপে আসলে আপনাদের খুব একটা খারাপ তো লাগবে বলে আমার মনে হয় না। রাস্তা কিন্তু সরু, সব জায়গায় এতটা চওড়া নয়। আর এই দলমা যে ফরেস্ট, এটা মানে 1975 সালে আর কি ইয়ে হয়েছিল। আর এটার মোটামুটিভাবে ধরুন ওই বলে যেটা মানে ইয়ের, এখানে প্রায় 90 থেকে 100টা মতন হাতি রয়েছে। আর এরিয়া অনেকটাই মানে ইভিন ইভিন নাকি 2016-17তেও নাকি এখানে বাঘ দেখা গেছে। মানে পালামু টাইগার রিজার্ভ থেকে নাকি বাঘ এখানে চলে এসেছিলো। হ্যাঁ, তো এই আর কি মানে যতটুকু জানা যায় আর কি। তবে এখানে এই আসতে গেলে আমার তো মনে হয় নিজের গাড়ি নিয়ে আসা ভালো। 2-4 জন থাকলে একটু খরচাটাও কম হবে। তো একবার আসুন, ঘুরে যান, আর চলুন আমার সাথে, সামনে দেখতে দেখতে যাই। এইগুলো কোর এরিয়ায় ঢুকতে দেয় না। আমাদের সামনে পিন্ড্রাবেরা ফরেস্ট রেস্ট হাউস আর ওয়াচ টাওয়ার রয়েছে। এই যে গাছবাড়ি দেখতে পাচ্ছেন বাঁদিকে ডান দিকে, তো এখানে ওয়াচ টাওয়ার কিছু বানানো রয়েছে। তো আমরা এখানে না থেমে, এখানে থাকবার জায়গা রয়েছে, বাঁদিকে ওয়াচ টাওয়ার টাইপের করা আছে বাঁশ এরিয়ে দিয়ে। তো আমরা এখানে না থেমে এগিয়ে চললাম দলমা টপের দিকে। দলমা টপ এখান থেকে আরও প্রায় 5 কিলোমিটার আমাদের যেতে হবে। তো চলুন, প্রায় চলেই এসেছি, আর কিছুটা গেলে আমরা দলমা টপে পৌঁছে যাবো। তো দলমা টপটা দেখেই নিই কীরকম মানে ওখান থেকে ভিউ পাওয়া যায়। যদিও একটু ফগি ওয়েদার রয়েছে, আবার উপরে রোদও আছে, কিন্তু এতটা উপরে চলে এসেছি
বিশ্বাস করুন বেশ কানটা কিন্তু একটু ভোমো করে আটকেই যাচ্ছে। তো আমরা এগিয়ে যাই সামনের দিকে, আর আপনারাও আমাদের সাথে চলুন। এখন দাঁড়িয়ে আছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আর এই গাড়ি আর আমি দাঁড়িয়ে আছি, আর পুরো রাস্তাতেই কেউ নেই, জঙ্গলটায় পুরোই ফাঁকা, কোথাও কোনো গাড়িও নেই, কিছুই নেই। তো অদ্ভুত নিস্তব্ধ একদম জায়গা। লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। তো চারপাশটা এরকম দেখাচ্ছি, একটু দেখুন। এবার গাড়ি নিয়ে এগিয়ে যাই, চারপাশটা এরকম, খারাপ নয়, ওই আর কি। নাম্বার রাস্তা কতটা দেখতে পাচ্ছেন জানি না। আমরা আবার এগিয়ে চললাম দলমা টপের দিকে। তো মধ্যেখানে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েছিলাম জঙ্গলের মধ্যে, একটু প্রকৃতিকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য। তো এখন আমরা এগিয়ে চলেছি দলমা টপের দিকে, আর যত উপরে যাচ্ছি রাস্তার কিন্তু টার্নিংগুলো হঠাৎ হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, আর একটু স্টিফ আছে। ভালো হবে, সেই জন্যই আমি বলছিলাম যারা গাড়ি নিয়ে আসবেন ট্রেনিংয়ের জন্য এটা বেশ কাজের হয়ে যাবে। তো চলুন, আমাদের সামনে কি অপেক্ষা করছে, কীরকম কী জায়গাটা দেখতে, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তো একটা কেমন লাগে আর কি, যে কোনো জায়গায় গেলে আর কি গাড়ি নিয়ে যখনই বেরোই, যে স্থানটাকে দেখতে যাচ্ছি সেইটা যতক্ষণ না আসছে ততক্ষণ তো একটা ইয়ে লাগে। হ্যাঁ, বলতে বলতেই চলে এসেছি আমরা প্রায়, সামনেই গাড়ি গাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন দেখি আশেপাশের এলাকাটা কীরকম। এখানে ইকো ট্যুরিজম রয়েছে, কাঠের একদম টপে, আর এখান থেকে সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠার রাস্তা। দেখি ওপর থেকে কি টপ ভিউ দেখা যায়। যদিও ফগি ওয়েদারে কিছুই বোঝা হয় না। এটা দিয়ে হেঁটে উঠে যেতে হচ্ছে। মন্দির আছে ওপরে একটা, সেখানটাই নাকি টপ ভিউ। হনুমানের উৎপাত। অবশেষে আমরা দলমা টপে চলে আসলাম। এখানে এসে এই আমার গাড়ি একদম মন্দিরের ওপর থেকে, এখানে গাড়ি পার্কিং করি, এত উপরে আসতে হয়েছে। আর ওপর থেকে আশপাশটা এরকম। তো এটা পুরনো ওয়াচ টাওয়ার। তো জায়গাটা সুন্দর, আর এই মন্দিরটাও রয়েছে। তো চলুন আজকে এই পর্যন্ত।